করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। তারপরে তো প্রবলেম যদি হয় তখন তো আমি আছি, সমস্যা নেই। আচ্ছা দেখেন, সো আগে কোশ্চেনটা ভালো করে বুঝি। কোশ্চেনে বলছে যে রাইট আ সুডোকোড প্রোগ্রাম ফর লিনিয়ার সার্চ অ্যালগরিদম, ওকে ফাইন। অ্যান্ড এখানে হচ্ছে আমার কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, লাইক অ্যাজিউম দ্যাট 1D অ্যারে হ্যাজ 50 রিয়েল নাম্বারস, 50 রিয়েল নাম্বারস। তো তার মানে হচ্ছে লাইক, তাহলে এখন আপনাকে তো একটা অ্যারের নেম তো আপনাকে ফিক্স করতে হবে, কারণ এখন কোশ্চেন তো আপনাকে কোনো নেম তো আপনাকে বলে দেয়নি। সো তাহলে আপনি অবশ্যই আপনার ইচ্ছা মতো একটা নেম আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনি যদি বলেন, আচ্ছা 1 মিনিট, একটু ফোনটা ধরে নেন। হ্যালো। বলছি কি ঘরে কি এসি টেসি খারাপ নাকি? না স্যার, নাই স্যার না। ও আচ্ছা, আমি বাবুরে নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা পরে খাবার দাবার নিয়ে জন্য। আচ্ছা চল আমরা যাই। আচ্ছা, একটু 2 মিনিট হোল্ড করেন, হ্যাঁ, জাস্ট 2 মিনিট। স্যার আমি দেখা করতেছি আমার। আচ্ছা, ভয়েস শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, যেখানে ছিলাম, তো তাহলে হচ্ছে এখন ওই যে বললাম যে এখন এখানে কোশ্চেনে তো আপনার কোনো ওয়ান ডে এর নাম তো আপনাকে বলে দেওয়া হয়নি। যদি বলে দেওয়া থাকতো যে আপনার লাইক বলে দিল যে ওয়ান ডে এর নেম মাসনুন, তাহলে তখন হচ্ছে আপনার মাসনুন নেমটাকে আপনারা ধরতেন, যেটা হচ্ছে এটা ওয়ান ডে এর। বাট এখানে যেহেতু কোশ্চেন কোনো নাম মেশে করে না, সো আপনারা হচ্ছে আপনার ইচ্ছা মতো একটা নেম এখানে
ধরতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখন এখানে অবশ্যই বেটার যে অবশ্যই আপনি একটা মিনিংফুল একটা নেম ধরবেন। সো মিনিংফুল নেমটা কিভাবে? যেমন এখানে বলছে যে ওয়ান ডে অ্যারে হ্যাজ 50 রিয়েল নাম্বারস। তার মানে হচ্ছে কি আমাদের এই অ্যারের মধ্যে হচ্ছে রিয়েল নাম্বার স্টোর থাকবে। রিয়েল নাম্বার আমরা স্টোর করবো। সো রিয়েল নাম্বার যদি হয়, সো আমরা অ্যারের নাম্বার আমরা দিতে পারি, ভ্যালু দিতে পারি, আমরা নাম্বারস দিতে পারি, আর হচ্ছে আমরা রিয়েল নাম্বার দিতে পারি, রিয়েল এন ক্যাপিটালে রিয়েল নাম্বার এইভাবে দিতে পারি। মানে জাস্ট একটা মিনিংফুল নেম আপনাকে ইউজ করতে হবে। সো আমি নাম্বারস ইউজ করি। নাম্বারস হচ্ছে একটা অ্যারে, অ্যান্ড এখানে হচ্ছে আমি টোটাল 50 রিয়েল নাম্বার হচ্ছে আমার এখানে থাকবে। 50 রিয়েল নাম্বার আপনার এখানে থাকবে। সো এখানে একটা কনসেপ্ট বলে দেই। কোশ্চেনে কিন্তু এখানে বলছে যে অ্যাজুম দ্যাট ওয়ান ডে অ্যারে হ্যাজ 50 রিয়েল নাম্বার। সো মানে কি আপনার এখানে অলরেডি 50 রিয়েল নাম্বার স্টোর করা আছে। কোশ্চেন যে এটা বলতো যে ইউ হ্যাভ টু টেক 50 রিয়েল নাম্বারস অ্যাজ ইনপুট ভ্যালু ফর দি অ্যারে, তখন কিন্তু হচ্ছে আপনাকে আগে এই একটা অ্যারে ডিক্লেয়ার করে, ওয়ান ডে অ্যারে ডিক্লেয়ার করে, দেন ওইটার মধ্যে আপনাকে আগে ভ্যালু ইনপুট নিয়ে, মানে টোটাল 50 ভ্যালু ইনপুট নিয়ে দেন হচ্ছে আপনাকে এই সার্চিংয়ে আপনাকে যেতে হবে। সো কনসেপ্ট সেম। এখানে আপনাকে বলছে যে অলরেডি আপনার ভ্যালু স্টোর করা আছে, তাহলে নেক্সট হচ্ছে আপনি কি করবেন সেই টাস্কটা আপনি এখানে করতে হবে। আর কোশ্চেন যদি বলে দিত যে আপনাকে ওই 50 নাম্বার আপনাকে ইনপুট করতে হবে, তো তখন হচ্ছে আমরা ইনপুটের জন্য আমরা এখানে আগে কোডটা লিখে নিতাম। এখন ইনপুটের জন্য আমরা কিভাবে কোড লিখি ওয়ান ইয়ারে, এটা তো আপনারা সবাই জানেন, এটা তো আমি ক্লাসে দেখাচ্ছি কয়েকবার। যাই হোক, তাহলে এখন হচ্ছে তাহলে আমরা হচ্ছে এখন আপাতত অ্যাজুম করে নিই যে আমাদের এই নাম্বার যে অ্যারে আমাদের এটার মধ্যে হচ্ছে আপাতত 50 নাম্বার সেটাতে স্টোর করা আছে আপাতত, এটা আমরা অ্যাজুম করে নিলাম। গেল, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার বলছে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দি অ্যারে অ্যাজ ওয়েল। সো আপনাকে ডিক্লেয়ার করতে হবে অ্যারেটা। সো আমরা তো কীভাবে ডিক্লেয়ার করে জানি, আমরা ফার্স্ট লিখবো যে ডিক্লেয়ার, আমাদের ডিক্লেয়ার অ্যারে নেম হচ্ছে নাম্বারস, দেন হচ্ছে আমরা এখানে দিব 1:50 কারণ এখানে আমাদের 50 ভ্যালু, দেন হচ্ছে অ্যারে অফ রিয়েল, দেন কি বলছে আউটপুট দ্য লোকেশন অফ ফাইন্ডেড নাম্বার। এখন লিনিয়ার সার্চের আমাদের কনসেপ্টটা কিভাবে কাজ করে এটা তো আই থিঙ্ক আমি একবার বলছিলাম, তো হচ্ছে আমি আরেকবার দেখাই দিচ্ছি। সে একটা আমরা একটা এক্সাম্পল ধরে নেই। এক্সাম্পল আমি বললাম নাম্বারস হচ্ছে একটা অ্যারে, আমি এখানে আপাতত 5টা ইন্টিজার ধরে রাখলাম, লাইক 4 9 2 8 3 4 9 2 8 3। সো এইবার তাহলে হচ্ছে আমরা একটা সার্চ ভ্যালু আমরা ইনপুট করবো। দেখেন এখানে হচ্ছে আমি পাইথনে করতেছি, করে আসলে আমি আপনাকে বোঝাচ্ছি। সো তাহলে এখন হচ্ছে আমরা সার্চ ভ্যালু আমরা এখানে ইনপুট করবো, ম্যানুয়ালি ইনপুট করবো। সো পাইথনে হচ্ছে আমরা ইনপুট কীভাবে লিখি, আমরা লিখি ইন্টিজার ইনপুট, দেন একটা মেসেজ এখানে দিলাম যে এন্টার সার্চ ভ্যালু, এন্টার সার্চ ভ্যালু। আচ্ছা গেল এটা। এইবার হচ্ছে আমরা সার্চিংয়ে যাবো। আচ্ছা তাহলে এখন আমাকে আখি বলেন তো যে আমরা সার্চিং করবো কয়বার? এইখানে যে আমরা একটা ভ্যালু যা সার্চ করবো, আমরা সার্চিংটা করবো কয়বার বলেন তো? কেন 4 বার? আচ্ছা একটু 1 মিনিট, আচ্ছা 1 মিনিট থামাতে হবে, হবে না হতে পারে, কিন্তু একটু থামাই নে, আর থামায় তুই একা খাওয়াতে হবে তো। সো তাহলে হচ্ছে আমরা একটা অ্যারে ফিক্স করলাম, দেন হচ্ছে আমরা একটা সার্চ ফর ইনপুট। সো ফর এক্সাম্পল আমি এখানে সার্চ ফর ইনপুট দিলাম হচ্ছে 7। তাহলে এখন আমার মেইন কাজ কি, আমরা দেখবো যে এই 7টা আমার এই অ্যারের মধ্যে আছে কিনা, এটাই তো। তো তাহলে এখন আমরা সার্চিংটা করবো কি করে, আমরা 1 বাই 1 একটা করে আমরা ভ্যালু সার্চিং করতে থাকবো। আমরা দেখবো যে নাম্বারসের মধ্যে লোকেশন, মানে ফার্স্ট লোকেশনের যে ভ্যালু আছে সেটা 7 হচ্ছে কিনা। সো সেটা তো 7 হচ্ছে না, দেন তাহলে আমরা সেকেন্ড লোকেশনে শিফট করবো, দেন দেখবো সেকেন্ড লোকেশন যে ভ্যালু আছে সেটা সার্চ ভ্যালুর ইকুয়াল হচ্ছে কিনা, যদি না হয় দেন আমরা থার্ড লোকেশনে যাবো। সো এইভাবে হচ্ছে একটা করে আমরা ভ্যালু চেক করতে থাকবো, যদি ম্যাচ করে সো তখন হচ্ছে আমরা বলবো যে ভ্যালু ফাউন্ডেড অ্যাট দ্যাট লোকেশন, অ্যান্ড দি ম্যাচ না করে ফাইনালি তাহলে আমরা বলবো যে আমরা ভ্যালু খুঁজে পাইনি, সিম্পল, কাহিনী শেষ। স্যার হুম বলেন। স্যার দেখা গেল 3 নম্বরে মিলে গেল যে ভ্যালু ফাইন্ড করলো, হুম তারপরে তো 4 নম্বর আর 5 নম্বর সার্চ হবে না। এখন এটাও আমরা স্টপ করতে পারবো, যে যখনই হচ্ছে আমরা ভ্যালু পেয়ে যাবো তখনই আমরা স্টপ করবো, পরে আসে কি আসে সেটা আমার দেখার দরকার নেই, এটাও করতে পারবো, আমি সেটা দেখাবো আজকে।
এখানে তো ভ্যালু নেই আপাতত। এখন এখানে তো হচ্ছে ফ্যাক্টরটা হচ্ছে এইখানে যেই ভ্যালুটা আমরা ইনপুট করব, এখন ওইটা তো আর আমরা ইনপুট করব না, আমরা তো হচ্ছে কোড লিখে দিব। ওই কোডটা যে ইউজ করবে, এখন সে কত করবে ইনপুট সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে, এটা আমাদের উপর ডিপেন্ড করে না। মেইন থিম হচ্ছে এটা। তাহলে আমরা এই সার্চিংটা করব কি করে? মেইন থিম তো এটাই যে আমরা প্রত্যেকবার এখানে তাহলে কি করতেছি, আমরা দেখছি যে লোকেশন 1 এ যে ভ্যালু আছে সেটা সার্চ ভ্যালু ইকুয়াল হচ্ছে কিনা। তার মানে কি আমরা এখানে কি লিখতেছি যে আমরা ফার্স্টে চেক করব কি যে নাম্বারস এর লোকেশন 1 এ যে ভ্যালু আছে সেটা ইকুয়াল টু সার্চ ভ্যালু হচ্ছে কিনা। যদি ম্যাচ করে তাহলে তখন আমরা বলবো ভ্যালু ফাউন্ডেড এর লোকেশন 1। যদি ম্যাচ না করে তাহলে আমরা আবার সার্চ করব যে নাম্বারস এর লোকেশন 2 তে যে ভ্যালু আছে সেটা ইকুয়াল টু সার্চ ভ্যালু হচ্ছে কিনা। সো এইভাবে যে আমরা একটা একটা করে ভ্যালু সার্চ করতে থাকবো। তার মানে কি আমাদের অ্যারেতে যতগুলো ভ্যালু থাকবে আমাকে ঠিক ততবারই সার্চ করতে হবে। সর্টিং এ হচ্ছে আমরা n-1 টাইমস আমরা সার্চিং করি, কারণ সর্টিং এ তো হচ্ছে আমরা 2টা করে ভ্যালু চেক করি, বাট এখানে তো আমাকে একটা একটা করে ভ্যালু চেক করতে হচ্ছে। তার মানে আপনাকে আলটিমেটলি সবগুলো ভ্যালু চেক করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা সার্চ ভ্যালু খুঁজে না পাচ্ছি। আচ্ছা, স্যার হুম, এখানে 50টার বেশি ভ্যালু থাকতো তাইলে কি নাম্বার 1 লোকেশন নাম্বার 2 লোকেশন এরকম করে দিয়ে যাইতাম? এখন এখন এই দেখেন এখানে এই যে আমাদের এখানে 5টা ভ্যালু, তার মানে কি যে আপনাকে যে এই যে চেকিং যে করতে হবে নাম্বার 1 2 3 4 5। সো এখন এইবার যদি ভ্যালু বেশি থাকে তাহলে তখন তো এই এত বছর লেখা পসিবল না, এটা তো সিম্পল। তাহলে আমরা এখানে কি করব, লুপ ইউজ করব। এই যে এই লোকেশন যে নাম্বারটা, এই লোকেশন নাম্বারটাকে হচ্ছে আমরা লুপ দিয়ে কন্ট্রোল করব। ফর লুপ দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, হোয়াইল লুপ দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে পারি, যে কোনো লুপ দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে পারি। সিম্পল। তাহলে ব্যাপারটা কি হলো, তাহলে ঠিক আছে, তাহলে আমরা এরপর একটা ফর লুপ নেব। এন্ড আমাদের ভ্যারিয়েবল নাম দিলাম ইনডেক্স, তারপর লিখতে হবে ইন রেঞ্জ, ইনডেক্স ইন রেঞ্জ। এখন পাইথনে তো আমাদের লোকেশন 0 থেকে স্টার্ট হয়, এটা তো আমি আগেও বলছিলাম, পাইথনে কিন্তু অ্যারের লোকেশন 0 থেকে স্টার্ট হয়। সো তো আমাদের এখানে 4 এর লোকেশন 0, 9 এর লোকেশন 1, 2 এর লোকেশন 3, 8 এর লোকেশন 4 এর লোকেশন 0, 9 এর লোকেশন 1, 2 এর লোকেশন 2, 8 এর লোকেশন 3, 3 এর লোকেশন 4। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে যে আমরা লোকেশন 0 থেকে স্টার্ট করব এন্ড কত পর্যন্ত যাব, 0 1 2 3 4, লোকেশন 4 পর্যন্ত যাব। তাহলে এখানে লিখতে হবে কমা 0 1, আবার দেখি 0 1 2 3 4, হ্যাঁ, তাহলে এখানে লিখবো 0,5, কারণ এখানে তো আমরা এক বেশি লিখি পাইথনে, এইটা তো আমরা আগে শিখছিলাম। আচ্ছা, সো আমাদের ফর লুপ নেওয়া শেষ। এবার তাহলে এই ইনডেক্সের ভ্যালু ফার্স্টে কি হবে, 1 হবে, সরি ফার্স্টে 0 হবে, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। তাহলে আমরা এই সার্চিংটাকে আমরা এখন কোথায় নিয়ে যাব, লুপের মধ্যে নিয়ে যাব। গেলাম, ইফ দিয়ে কন্ডিশন বসাতে দিলাম, ইফ নাম্বারস এর লোকেশন ইনডেক্স লিখে দেবো এবার এখানে। তাহলে কি হবে, আমাদের প্রত্যেকবার ইনডেক্সের ভ্যালুটা চেঞ্জ হবে, ওই চেঞ্জ ভ্যালুটা আমার এখানে বসে যাবে প্রত্যেকবার, আর এখানে তো অবশ্যই ডাবল ইকুয়াল সাইন হবে। সো এই কন্ডিশন যদি ম্যাচ করে তখন আমি কি বলবো, যে প্রিন্ট ভ্যালু ফাউন্ডেড এট লোকেশন কমা ইনডেক্স, যে লোকেশন পাবে ওটা তো আমাদের ওই ইনডেক্সের ভ্যালু। ব্যাস, কাজ শেষ। রান করি। সো এই যে বলছি ইন্টার সার্চ হলো, সো আমি দিলাম এখানে 2 আছে কোথায়, লোকেশন 3 তে আছে। আচ্ছা, এখানে আবার ইনপুট নিচ্ছে না কেন, এই মাঝে মাঝে এটা ঝামেলা করে। আচ্ছা, আবার 2 রান করি। সো 2 দিলাম, আবারও 2 নিচ্ছে না, কি সমস্যাটা? তো নিচে, এবার নিচে। জাস্ট এ মিনিট, একটু ফোন ধরে নিই। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, সো আমরা এখানে 2 ইনপুট দিলাম। এবার আমি দিলাম হচ্ছে এন্টার। কি বলছে, ভ্যালু ফাউন্ডেড লোকেশন 2। এই যে আমাদের এখানে 4 এর লোকেশন 0, 9 এর লোকেশন 1, 2 এর লোকেশন 2। ঠিক আছে, আমার কিন্তু কনসেপ্ট ঠিক আছে, কনসেপ্টে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি যে এখানে পাইথনে তো লোকেশন 0 থেকে স্টার্ট ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এই যে আমরা এখানেও আমরা 0 থেকে স্টার্ট করছি, কিন্তু আমি চাচ্ছি আউটপুট এখানে শো করবে ভ্যালু ফাউন্ডেড লোকেশন 3। কারণ মানে চোখে আমরা যেটা দেখতেছি আমরা ওইটাই বলবো, যে 4 এর লোকেশন 1, 9 এর লোকেশন 2, 2 এর লোকেশন 3। তার মানে এখানে বলবে ভ্যালু ফাউন্ডেড লোকেশন 3। তাহলে এইখানে এই যে 2 আসছে কেন, কারণ এখানে ইনডেক্সের ভ্যালু 2 হয়েছিল। তাহলে এখন এই 2টাকে আমি 3 করবো কি করে, অবশ্যই +1 অ্যাড করলে 3 হয়ে যাবে। তাহলে এখানে আমি এই ইনডেক্সের সাথে আমি +1 অ্যাড করে দিলাম। তাহলে এবার দেখেন আমি যদি এটাকে রান করি, এবার দিলাম হচ্ছে 3 এর লোকেশন কত, এইখানে হচ্ছে 4। তাহলে
আমাদের ইন্ডেক্স ভ্যালু যখন 4 হবে তখন হচ্ছে আমরা লোকেশন 4 এ ভ্যালু পেয়ে যাব, বাট এখানে কিন্তু কি হবে 4 + 1 হয়ে 5 হয়ে যাবে। আমার এখানে শো করবে ভ্যালু ফাউন্ডেড লোকেশন 5। আমি দিলাম এন্টার, এই যে ভ্যালু ফাউন্ডেড লোকেশন 5। দারুণ জিনিসটা। এখন বলেন যে এইটুকু বুঝতে কারো প্রবলেম আছে কিনা? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ওই যে ডাবল ইকুয়াল টু সাইন কখন ইউজ করি? কন্ডিশনের মধ্যে জাস্ট। ওকে স্যার। কারো কোনো প্রবলেম আছে? স্যার এখানে আমরা ভ্যালু 3 বলে স্যার আমরা এখানে স্যার 8 দিয়েছিলাম। না না, এটা হচ্ছে আমার সার্চ ভ্যালু 3। 3 আছে কোথায়? এই যে এখানে 3 আছে সার্চ ভ্যালু। ও আচ্ছা হ্যাঁ স্যার 5 আচ্ছা, এখন আসেন, আমি এখানে ধরেন যে 9 দিলাম 2 বার, এখানে 8 এর জায়গায় 9 দিলাম। এবার রান করি। এবার আমি 9 দেব ইনপুট। ইনপুট নিচ্ছে না, আবার স্টপ করে রান করতে হবে। এন্টার দিলাম, ভ্যালু ফাউন্ডেড লোকেশন 2, ভ্যালু ফাউন্ডেড লোকেশন 4। কেন? এই যে লোকেশন 2 তে একটা 9 আছে, লোকেশন 4 এ একটা 9 আছে। এটাও ঠিক আছে। আপনি থিঙ্ক করেন যে না, আমি দেখবো যে আমি যে সার্চ ভ্যালু ইনপুট করছি সেটা কয় জায়গায় আছে। ইন দ্যাট কেস আপনার এই কোড ঠিক আছে, আপনাকে এই কোডটা আর মানে এই কোডটার মধ্যে আপনাকে আর কোনো পাকনামো করতে হবে না। কিন্তু আপনি যদি চান যে আমি সার্চ ভ্যালু আমি যেটা ইনপুট করব ওইটা যখনই আমি ফার্স্ট টাইম আমি পাবো তখনই হচ্ছে আমি আমার কোডটাকে ক্লোজ করে দেবো। এরপরে আর আছে কি আছে না ওইটা আমার দেখার কোনো দরকার নাই। ইন দ্যাট কেস তাহলে হচ্ছে আপনাকে কোডে ওই অনেক কিছু আপডেট করতে হবে। আপডেটটা তাহলে আমাকে তাহলে কি করতে হবে? আসেন তাহলে এই জিনিসটা হচ্ছে আমি আপনাকে বোঝাই। সো আমরা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাবের মধ্যে হচ্ছে আপাতত এইটুকু জিনিস আমি নিয়ে যাচ্ছি। এখান থেকে পাইথন 3 দিয়ে দিলাম, কোডগুলো পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন একটু ভালো করে দেখেন ভাইয়া, আমাদের তাহলে এখন আমরা মেইন কাজ কি, যে আমি এখন যদি এই 9 কে সার্চ করি, যখনই আমি লোকেশন 2 তে আমি 9 কে পেয়ে যাব তখন হচ্ছে আমি আমার কোডটাকে ক্লোজ করে দেব। আমি ফার্দার হচ্ছে আমি আর সার্চিং করতে যাব না। মেইন কনসেপ্ট তো এটা। তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা হচ্ছে তাহলে এখন হচ্ছে আমরা এই যে লুপটাকে ক্লোজ করার জন্য হচ্ছে রুল অ্যাপ্লাই করতে পারি। যখনই আমি সার্চ ভ্যালু পেয়ে যাচ্ছি তখন হচ্ছে আমার লুপটা ক্লোজ করে দিবে। ভালো করে বুঝুন কি বললাম, যখনই হচ্ছে আমরা সার্চ ভ্যালু পেয়ে যাব তখনই লুপটা ক্লোজ। নেক্সট টাইম আমরা সার্চ করতে যাব না। নেক্সট টাইম যদি আমাদের সার্চ ভ্যালু আমাদের যদি আরো 100টাও থাকে তাও আমার দেখার দরকার নাই। মানে স্যার সিরিয়ালি থাকবে স্যার যতক্ষণ আমরা নাম্বারগুলো করে যাব। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা ওই যে বললাম, ধরেন যে আমি এখানে 9 ইনপুট করলাম, তাহলে এখানে তো আমরা এই ফার্স্টে দেখবো লোকেশন 1 এ, লোকেশন 1 এ 4 আছে তো আমরা সার্চ ভ্যালু পাইনি। তারপর গেলাম লোকেশন 2 তে, লোকেশন 2 তে আমরা সার্চ ভ্যালু পেয়ে গেছি 9। তাহলে এরপরে আমরা আর চেক করতে যাব না, যেটা আমরা এইখানে করছিলাম। এই যে দেখেন আমি যখন এখানে রান করছিলাম তো এই যে এখানে যখন আমি সার্চ ভ্যালু দিছিলাম 9 তখন এখানে বলছি ভ্যালু ফাউন্ডেড অ্যাট লোকেশন 2, কারণ এখানে আমার লোকেশন 2 তেও 9 ছিল। আবার বলছে ভ্যালু ফাউন্ডেড অ্যাট লোকেশন 4, কারণ লোকেশন 4 এও 9 ছিল। তার মানে কি, সে কিন্তু লোকেশন 2 তে 9 কে পেয়ে সার্চিং করে সে কিন্তু আবার নেক্সটেও কিন্তু সে আবার খুঁজতে গেছে যে লোকেশন অন্যান্য লোকেশন 9 আছে কিনা। কিন্তু আমরা চাচ্ছি, আমার একটা কোশ্চেন আছে বলেন। স্যার আপনি তো বলেছিলেন যে 0 থেকে পাইথন স্টার্ট হয় স্যার 2 থেকে কি করে স্যার 1 এর কথা ছিল। 0 থেকে এই যে আমরা এখানে তো 0 থেকে স্টার্ট করছি, কিন্তু যখন আমরা এটাকে শো করতেছি তখন আমরা এটাকে 1 ধরেই শো করতেছি। মানে আমরা হচ্ছে কোডের মধ্যে আমরা 0 দিয়েই কাজ করতেছি, কিন্তু আলটিমেটলি আমরা শো করতেছি যে আমরা হচ্ছে লোকেশন 1 থেকে স্টার্ট করতেছি। এই জন্য ধরেন যেমন এই যে আমি ধরেন আমি এটাকে আবার রান করি, আমি দিলাম 4 নিচ্ছে না, আবার স্টপ করে রান করতে হবে। আমি দিলাম 4 নিচ্ছে, তাহলে 4 কিন্তু আমাদের কোডের মধ্যে কোথায় আছে? লোকেশন 0 তে আছে। তার মানে আপনার এখানে কিন্তু বলবে কি ভ্যালু ফাউন্ডেড লোকেশন 0, কিন্তু ভ্যালু ফাউন্ডেড লোকেশন 0 এটা বলতে কেমন দেখায় না, বা কেমন একটা ওয়েird লাগে না যে ভ্যালু ফাউন্ডেড লোকেশন 0, এটা আবার কেমন কথা। সেই জন্য কি করলাম, তাহলে ওই 0-র সাথে আমরা এই যেটা +1 অ্যাড করে দিচ্ছি। তার মানে আপনি এখানে শো করবে ভ্যালু ফাউন্ডেড লোকেশন 1, এন্টার দিলাম, এই যে ভ্যালু ফাউন্ডেড লোকেশন 0 মানে 0টা শো করেনি। আমি যদি এখান থেকে আবার +1টাকে সরাই দিই তাহলে আপনাকে কিন্তু আবার ওই 0 শো করবে। আমি যে রান করলাম, রান করে আমি আবার 4 ইনপুট দিলাম, এন্টার দিলাম, এই ভ্যালু ফাউন্ডেড লোকেশন 0। তার মানে এই জন্য হচ্ছে আমরা এই যে আমার এখানে এই ইন্ডেক্সের ভ্যালুটা আমি তার সাথে হচ্ছে +1 অ্যাড করে দিব। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। তাহলে বাট স্যার বলেন। স্যার আপনি যে
হুম। তখনই লুপ বন্ধ হয়ে যাবে। তো এখানে কি এলস ব্যবহার করবেন? না, এই যে আসেন দেখতেছি। এলসিফ তখন এখানে আপনি এলসিফ দিয়ে কিছু করতে পারবেন না, কারণ এলসিফ তো আমরা কন্ডিশন চেক করি। আমরা এখানে কি করব দেখেন, ওই সার্চিংটা তো আমরা এখানে করবো। আচ্ছা, এখানে আপাতত 9টা লিখে রাখি। সার্চিং তো করবো, যে আমরা সার্চিং করবো কি এফ নাম্বারসের লোকেশন, আমি আপাতত দিলাম ইন্ডেক্স, কারণ এখানে তো আমরা তো ইন্ডেক্স তো আমরা ইউজ করবো। সো নাম্বারের লোকেশন ইন্ডেক্সে যে ভ্যালু থাকবে সেটা ইকুয়াল যদি কি হয় সার্চ ভ্যালু হয়, দেন হচ্ছে আমরা বলবো ওই যে প্রিন্ট ভ্যালু ফাউন্ডেড অ্যাট লোকেশন, কোটেশন গেল কই, কি মুসিবত, ভ্যালু ফাউন্ডেড লোকেশন কমা ইন্ডেক্স প্লাস 1। এটা কিন্তু হচ্ছে আমাদের ওই আগেরটার মতো কাজ করবে, যে ভ্যালু যদি আমরা আমাদের লোকেশনে পেয়ে যাই তো ভ্যালু ফাউন্ডেড লোকেশন এইটা। বাট আমরা এখন এই তখনই আমরা ক্লোজ করবো কি করে, যে যখনই আমি ভ্যালু পেয়ে যাবো তখনই আমাকে ক্লোজ করতে হবে। এইটার জন্য হচ্ছে হোয়াইল লুপ আমাকে একটু কষ্ট করে ইউজ করতে হবে। কেন? কারণ হোয়াইল লুপে আমাদের কি হয়, হোয়াইল লুপে কিন্তু হচ্ছে আমরা আগে কন্ডিশন চেক করি, দেন হচ্ছে আমরা এক্সিকিউট করি। তাহলে ওই হোয়াইল লুপের এই কন্ডিশনে যে আমি একটা ট্রিক্স খাটাবো। কি ট্রিক্স দেখেন, আমি হোয়াইল লুপ এখানে এসে বলবো, ধরেন যে আমি বললাম যে আমার লুপ এক্সিট নাম দিয়ে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, লুপ এক্সিট নাম দিয়ে আমি একটা ভ্যারিয়েবল নিলাম। আমি এখানে বললাম যে আমার এটা হচ্ছে আপাতত লুপ এক্সিট ভ্যারিয়েবল কি আমার যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে কি বলবো 0 হচ্ছে। লুপ এক্সিট ভ্যালু কি বললাম, নট ইকুয়াল টু 0। আচ্ছা, নট ইকুয়াল টু লিখতে হবে এইভাবে পাইথনে, নট ইকুয়াল টু 0। কি বললাম, লুপ এক্সিট যদি কি হয় নট ইকুয়াল টু 0 হয়, ততক্ষণ হচ্ছে কি আমরা আমাদের লুপটাকে রান করব। তাহলে আমাকে অবশ্যই লুপের উপরে এই লুপ এক্সিটের একটা ভ্যালু আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে 0 বাদে। সো আমি এখানে সরি এটাকে, আচ্ছা ওটাকে নিচে কাট করে রাখি, লাগবে, এটাকে একটু কপি করি পেস্ট করি। তাহলে এখানে আমাকে লুপ এক্সিট একটা ভ্যালু আমাকে সেট করতে হবে, বাট 0 বাদে কিন্তু, কারণ আপনি এখানে সেট করে দেন 0, তাহলে তো আপনার এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না, সো লুপের মধ্যে ঢুকবে না। তাহলে আমরা এখানে ধরেন যে এখানে 1 সেট করে দিলাম। এইবার তাহলে দেখেন লুপ এক্সের ভ্যালু তো আমি এখানে 1 সেট করছি। এখন আমাদের তাহলে দেখেন হোয়াইল লুপের কন্ডিশন তো ভাইয়া ম্যাচ করে গেছে। তাহলে হোয়াইল লুপের কন্ডিশন ভাইয়া ম্যাচ করে, তাহলে কি হবে ভাইয়া, হোয়াইল লুপের কন্ডিশন ম্যাচ করলে তাহলে আমাদের লুপের মধ্যে ঢুকে যাবে। লুপের মধ্যে ঢুকে যায় কি হবে, আমাদের এই ইফ স্টেটমেন্টকে সে এখন কি করবে, এক্সিকিউট করবে। ইফ স্টেটমেন্টের এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে আমরা কি হবে, প্রিন্ট দিবে কি ভ্যালু ফাউন্ডেড অ্যাট লোকেশন ইন্ডেক্স প্লাস 1। এরপর হচ্ছে আমরা যে ট্রিক্সটা করব, এই কন্ডিশনটা ম্যাচ করছে এর মানে কি আপনি সার্চ ভ্যালু পেয়ে গেছেন। তাহলে যখনই আমরা সার্চ ভ্যালু পেয়ে যাব তখনই আমরা প্রিন্ট করার পরে লুপ এক্সিটের ভ্যালু হচ্ছে আমরা 0 সেট করে দেব, দ্যাটস ইট। তাহলে কি হবে, যখনই আমরা সার্চ ভ্যালু পেয়ে যাচ্ছি তখনই আমরা লুপ এক্সিট ভ্যালু কি করছি, আমরা 0 সেট করে দিচ্ছি। তাহলে যখনই আপনার লুপ এক্সিট ভ্যালু হয়ে যাচ্ছে 0, তখন কিন্তু এই হোয়াইল লুপের কন্ডিশন কিন্তু আপনার আর ম্যাচ করতেছে না, কারণ এখানে তো আমরা কন্ডিশন বলছিলাম লুপ এক্সিট নট ইকুয়াল টু 0, বাট আপনার লুপ এক্সিট তো আপনার কন্ডিশন ম্যাচ করে 0 হয়ে গেছে। তাহলে তখনই আমার লুপটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এরপরে যে আপনি এখানে সার্চ ভ্যালু 9 ইনপুট দেন, আপনাকে কিন্তু আর বলবে না ভ্যালু ফাউন্ডেড এট লোকেশন 2 এন্ড ভ্যালু ফাউন্ডেড এট লোকেশন 4, আপনাকে এটা কিন্তু আর বলবে না। আপনি জাস্ট এটা বলবে ভ্যালু ফাউন্ডেড লোকেশন 2, সে কিন্তু কারণ ফার্দার কিন্তু সে আর চেক করতে যাবে না, কারণ আপনি তো এখানে তো লুপ ক্লোজ আপনি এখানে তো করেই দিয়েছেন। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। বাট এখানে আরেকটা কাজ বাকি আছে। কাজটা কি, এই যে আমরা যে এখানে এই ইন্ডেক্স যে ইউজ করছি, এই ইন্ডেক্সের ভ্যালু আমরা কোথায় পাবো, উপরে বা নিচে আমাদের কোথাও বলে দেয়নি। তাহলে এই যে লুপ এক্সিটের পরে আমি এখানে বলে দিতে পারি এই আমাদের ইন্ডেক্স ভ্যালু কি হবে, 0 থেকে স্টার্ট হবে, কারণ আমাদের পাইথনে তো লোকেশন 0 থেকে স্টার্ট। এন্ড লুপ এক্সিটের ভ্যালু 0 করার পরে হচ্ছে আমরা এই ইফ থেকে বের হয়ে যাব, ইফ থেকে বের হয়ে যে আমরা ইন্ডেক্সের ভ্যালু 1 করে ইনক্রিজ করব। কেন? কারণ আমাদের ইন্ডেক্সের ভ্যালু তো ফার্স্টে 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, সো আমাদের এখানে তো 1 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমি লিখবো ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1, বাট অবশ্যই লুপের ভিতরে, বাট ইফ থেকে বের হয়ে। ব্যাস এই কোডটাই কিন্তু হচ্ছে আপনাকে এই অ্যাকচুয়াল আউটপুটটা দিবে। রান করি আমি এবার, কোথায় ভুল করছি, ইন্টিজার, ও এখানে তো ইকুয়াল টু 9 দেওয়া যাবে না, কোডের মধ্যে অ্যালাউড না। সো আমি এখানে দিলাম 9, এবার নিচ্ছে না, আবার স্টপ দিয়ে আবার রান দিলাম, 9 দিলাম। কি বলছে, ভ্যালু ফাউন্ডেড লোকেশন 2, কিন্তু আগেরটাতে ভাইয়া কি বলছিল, আমি এই যে আবার রান করি,
9 দিলাম, 9 নিচ্ছে না, স্টপ, রান। কি রে ভাই, কি সমস্যা? নিচ্ছে, সরি আমি দেবো 9, 9 দিব। এবার দিলাম হচ্ছে এন্টার। কি বলছে, ভ্যালু ফাউন্ডের লোকেশন 2 আবার ভ্যালু ফাউন্ডের লোকেশন 4। সো এই যে আমাদের এখানে দুই লোকেশনে তো 9 ছিল, সেই জন্য সে দুইটা জায়গায় সার্চিং করছে, কিন্তু এইখানে কিন্তু হচ্ছে এখন আপনাকে একটাই মাত্র কিন্তু আপনাকে সার্চ ভ্যালু ইনপুট দিচ্ছে। কারণ আপনি তো এইখানে তো আপনি কিন্তু আর কোনো আম, মানে কি বলে আপনার এখানে কিন্তু কোনো স্পেসিফিক রেঞ্জ কিন্তু আমরা এখানে মেনশন করিনি যে আমাকে সবগুলো ভ্যালু চেক করতে হবে। আমরা কিন্তু এখানে সিম্পলি করে বলেই দিছি যে আপনার লুপ এই মানে আমার সার্চ ভ্যালু যখন হচ্ছে আমরা পেয়ে যাব, তখনই হচ্ছে আমরা লুপ এক্সিটের ভ্যালু আমরা 0 সেট করে দেবো, এন্ড তখন হচ্ছে আমাদের এই লুপের এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে আমাদের এই হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার সার্চের মেইন থিম, এর বাইরে আর কিছু না। এখন বলেন এইটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? এই পর্যন্ত যা দেখলাম ভালো করে বলেন। আমরা যদি মেমোরাইজ করে দিলে হয়ে যাবে। মেমোরাইজ করে লিখতে পারেন, তাও সমস্যা নেই, কিন্তু এই কোডিং কিন্তু কখনো মেমোরাইজ করে কিন্তু আপনি কিন্তু সামনে আগাইতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। এখন আপাতত আপনি এক্সামের জন্য আপনি এটা মেমো করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে, কিন্তু এটা আস্তে 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 প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? না স্যার, পাইথন ইউজ করলে কি সবসময় ইন্ডেক্স প্লাস 1 হ্যাঁ, পাইথন ইউজ করে +1 দিতে হবে, যদিও আপনার পাইথন তো আসবে না। আচ্ছা, তা আমি এক কাজ করি, আমি হচ্ছে এইটা একটু আমি আপনাদেরকে শুরু করতে দেখাই দিই, বেটার হয়। তাহলে দেখেন, নাম্বারস কিন্তু আপনার কোশ্চেন আপনাকে বলে দিছিল না যে অ্যাজুম দ্যাট ওয়ান ডিয়ার হ্যাজ 50 ওরিয়ার, তার মানে আপনার এখানে এরে কিন্তু হচ্ছে আপনাকে ওই মানে আপনাকে কিন্তু এইভাবে কিন্তু নাম্বার দিয়ে আপনাকে লিখতে হবে না, কারণ নাম্বার তো আপনার ওই অলরেডি আপনাকে ধরে নিতে হবে যে নাম্বার স্টোর করা আছে, এখন সেটা কত সেটা আপনি দেখার দরকার নেই। বাট কোশ্চেনে যদি আপনাকে বলে দিয়েছে যে ডিক্লেয়ার করতে হবে, এই যে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দ্য অ্যারে অ্যাজ ওয়েল, তার মানে কি আপনাকে অ্যারো ডিক্লেয়ার করতে হবে, অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমরা যেই ভ্যারিয়েবলগুলো ইউজ করছি সেগুলো আপনাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা আগে ডিক্লারেশনটা করে নিই। সো ফার্স্টে হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করি। সো আমরা তো ডিক্লেয়ার করছিলাম এইদিকে কোথাও, এই যে ডিক্লেয়ার করছিলাম, এটা নিয়ে আসি আপাতত। সো ডিক্লেয়ার নাম্বারস, আর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কি আছে, সার্চ ভ্যালু একটা ভ্যারিয়েবল আছে, তারপর হচ্ছে সার্চ ভ্যালুতে এটা হচ্ছে রিয়েল নাম্বার যাবে। সো আর আর কিছু আছে? না 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 না, আর কিছু নাই। সো আমাদের এটা হচ্ছে রিয়েল নাম্বার, অ্যারে অফ রিয়েল, অ্যান্ড দেন সরি এটা তো অ্যারে না, এটা তো ডিক্লেয়ার এক্স, এটা হচ্ছে এটা হচ্ছে রিয়েল। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে ডিক্লেয়ার আমাদের এই যে ডিক্লেয়ার এই যে লুপ এক্সিট, এটা কিন্তু হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু। এবার ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু। সো ডিক্লেয়ার ইন্ডেক্স কমা না, ইন্ডেক্স কমা কি ছিলাম যেন আমরা, লুপ এক্সিট, এটা হচ্ছে ইন্টিজার। ডিক্লারেশন শেষ। এবার আসেন, আমরা যেটা সার্চ ভ্যালু আমরা ইনপুট নিচ্ছিলাম, তাই তো? তাহলে আমরা এখানে লিখে ফেলি, একটা মেসেজ দিতে আগে আউটপুট দিয়ে এই যে মেসেজটা নিয়ে আসি, এন্টার সার্চ ভ্যালু। দেন হচ্ছে আমরা ইনপুট দিব কোথায়, সার্চ ভ্যালুতে আমরা ইনপুট দিব। সার্চ ভ্যালু আমাদের ইনপুট করা শেষ। এবার হচ্ছে আমরা এই পার্টগুলো করবো, আমি এগুলো জাস্ট কপি পেস্ট করতেছি, তাহলে আমার আরো ইজি হবে। সো তাহলে এখানে লুপ এক্সিট ইকুয়াল টু 1, এটা হবে লেফট অ্যারো সাইন, ইন্ডেক্স ইকুয়াল টু 0, এটা হবে লেফট অ্যারো সাইন, হোয়াইল হবে ক্যাপিটালে, লুপ এক্সিট নট ইকুয়াল টু সাইন আমরা কিভাবে লিখি, নট ইকুয়াল টু এইভাবে লিখি, দেন এখানে কোলনের জায়গা হবে 0। সো এখানে হচ্ছে ডু হবে, নট দেন, হবে ডু। দেন হচ্ছে এখানে ইফ হবে ক্যাপিটালে, ইফ নাম্বারস অফ ইন্ডেক্স ইকুয়াল টু সার্চ ভ্যালু, দেন হচ্ছে আমাদের এখানে প্রিন্টের জায়গা হবে আউটপুট, দেন হচ্ছে আমাদের এখানে কোনো ব্র্যাকেট থাকবে না, কিন্তু আমরা জানি, ব্যাস এখানে ব্র্যাকেট থাকবে না। দেন তাহলে আমাদের এখানে লুপ এক্সিট হয়ে গেল 0, সেটাকে লেফট সাইড দিলাম, এখানে ইন্ডেক্স করলে ইন্ডেক্স প্লাস 1, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। ইফটাকে ক্লোজ করতে হবে এন্ড ইফ দিয়ে,
দেন ইন্ডেক্সটা ক্লোজ করতে হবে হচ্ছে এটা ইন্ডেক্স, সরি ইন্ডেক্স প্লাস 1 শেষ, আর তো কিছু বাকি নাই। ইন্ডেক্স প্লাস 1 শেষ, দেন হচ্ছে আমরা এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করে দেবো, এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করে দিলাম, ব্যাস। এই হচ্ছে আমাদের উপরে সিম্পল পাইথন কোড, আর এটা হচ্ছে আমাদের সুডো কোড ফরম্যাট। বলেন এবার কার কি প্রবলেম আছে কনসেপ্টে? কারো কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার প্রবলেম নেই, মানে আপনি প্র্যাকটিস করতে দিতে পারবেন? হ্যাঁ দেওয়া যাবে, দিতে পারবো। স্যার এই ভিডিওটা কোথায় পাবো আমি? আমি এই মাসরুমকে পাঠিয়ে দেবো, মাসরুম আপনাকে পাঠিয়ে দেবো। স্যার কিসের ভিডিও? এই যে আজকে যে ক্লাসটা করলাম এইটার।